ভাতিজির পেটে চাচার 2 মাসের সন্তান। হ্যাঁ প্রিয় দর্শক, এই বাড়িতে চাচার লগে প্রেম করলো ভাতিজি। পলাইলো সাবির দৌড়তে গেছে আমার নাতি ধরছিল। মানে আপনারা হাতে নাতে ধরছিলেন? হাতে নাতি ধরছিল আমার নাতি। মিম, ও মিম, তুমি কি বাসায় আছো? হ্যালো জি চাচা, ভালো আছেন? ভালো আছো? তোমার খবর কি আফরোজা? ভালো আছো তুমি? জি ভালো আছি। তুমি তো আগে থেকে অনেক বড় হয়ে গেছে। আসো তাই আসো, আর ভিতরে আসো। তোমার খবর আছে কি? বাসার সবাই ভালো আছে? জি ভালো আছি। আমি 7 এ পড়ো? জি। আসো তাই বসো বসো। কারণ মিম তো বাসায় নাই, বুঝছো? জি। আজকের মতন মিম খালাক বাসায় এখান থেকে আসবে, মানে বিকেলে ফিরবে। তাহলে তুমি আজকে চলে যাও আজকের মতন, ঠিক আছে? মিম কালকে আসবে, তুমি কালকে আসবা না? আচ্ছা যাও তাই যাও। আচ্ছা। কি বেটা তুই আবার হঠাৎ করে আই গেলি কি অসময়? দোষ এটা রোমান্টিক ছিলাম তো এটা। কি খবর আছে কি ভাই? তিজার লগে তো ভালোই। আরে ওটা কি কও কি? আমার বাতি যায় সম্পর্ক ওগুলো কই? হ্যাঁ বুঝি তো। আশা বাতি যাও কি কও কি গুলো? যেটা দেখছো ওটা মনের ভিতরে বাইন্ধে রাখছো, আবার ওটা মাথায় দিয়ে মুখ দিয়ে না বাইরেই যায়। ঠিক আছে আবার ঠিক তুমি তো আছে। ফ্যাটফ্যাট করে এক জায়গায় বললি যে তার এইগুলা যা দেখছো আফরোজার লাগে, এগুলো আবার কেউ তার কইও না, ঠিক আছে? না মাথায় রাখি একটু, হ্যাঁ? আর বিকেলে দোকানে যাইও, চা পানে তোমার লাগিয়া আছে ভালো এটা জীবনের ব্যবস্থা করে, ঠিক আছে? হ্যাঁ এখন তো গোশ খাওয়াইবে নি। এগুলা কি বলে দূর, এগুলা কি? হ্যাঁ হ্যাঁ। মিম, ও মিম, বাসায় আছেন? আফরোজা মিম তো বাসায় আজকে আসে নাই। আচ্ছা সমস্যা নেই, আপনি তো আছেন তাই চলেন। আচ্ছা চলো আসো 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 আসো। সাথে আজকে কেউ নেই, আমরা মেলা সময় ধরে গপ্প কইতে পারবো না, ঠিক আছে? তোমার তো কোনো সমস্যা নেই, বাড়িতে তো কইয়েছো। আচ্ছা সমস্যা নেই, বসো। আপনাকে না অনেক আমার ভালো লাগছে। তোমাকে আমার অনেক খুব ভালো লাগছে। জি। এই ব্যাপারে আমরা যে রিলেশনশিপ করতে আছি, জি। এই ব্যাপারে জানি কেউ না জানে, ঠিক আছে? আচ্ছা। তোমার বাড়ির মানুষ কেউ যেন না জানে। কেন জানো? আমাদের চাচাবাতিদের এই যে সম্পর্ক, ভালোবাসা সম্পর্ক, এই কেউ জানলে মানুষ সিসি করবে, এই যে কেউ জানে না, ঠিক আছে? আচ্ছা। তোমাকে আমি খুব ভালোবাসি কিন্তু, ঠিক আছে জানেমান? জি। আর বিকালে কিন্তু আমরা ঘুরতে যাবো পার্কে, ঠিক আছে? মন থাকে জানি তুমি বিকালে 6টার পর চলে আসবা কিন্তু, হ্যাঁ? আচ্ছা। আসবা কিন্তু, হ্যাঁ? জি। আচ্ছা তাই তুমি আজকের ভিতরে যাও, নাহলে আমার আব্বু চলে আসবে, টাইম হয়ে গেছে। তুমি এখন আজকে চলে যাও, আজকের ভিতরে চলে যাও, ঠিক আছে? আর কালকে আসো, হ্যাঁ? বিকালে 6টায় চলে আসবা, যাও তাই। কই তুমি বাসায় আছো? হ্যাঁ হ্যাঁ ভিতরে আসো। আপনারা আসছো না? ভিতরে আসো। ঘুরতে যাবেন বলে? হ্যাঁ ঘুরতে যাবো, তুমি নাও ভিতরে আসো। আচ্ছা। বাড়ির তো কেউ জান নাই? না। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আও। এইটাও সম্ভব? আবির ভাই বড় ধরনের সমস্যা হয়ে গেছে তো। আপনি যে আফরোজার সাথে সম্পর্ক করতেন সব তো বাড়ির মানুষ জানিয়ে গেছে। কি কও ভাই আরটা তো সমস্যা হয়ে গেছে। বেটা? আর সমস্যার কথা হন্তন তো মুতা নেই, এষ্ট করে মরে যাম। কি কও জলদি কও। আফরোজার পেটে তো আপনার সন্তান। কি করে সম্ভব এটা? এটা কি করে হইলো? আমি তো এটা মানতে পারছি না। আমি তো মানতে পারছি না। আমি তো মানতে পারছি না। সব ভাই কোথায় যান? দাঁড়ান দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান ভাই। আমি যে ভুল করছি তোমরা আমাকে বাধা দিও না। আমি যে ভুল করছি এই মহা পাপ লই, আমি এই দুর্নীতি আর থাকতে চাই না। তোমরা আমাকে বাধা ভাই দিও না। দাঁড়ান দাঁড়ান, কিছু করেন না ভাই, কিছু এই জীবন রাইখা লাভ নাই। আমি মরে যাম, আমি আর বাঁচতে চাই না। আমি আর বাঁচতে চাই না। আমি আর বাঁচতে চাই না। আমি মরিয়া, আমি যে পাপ করছি এই পাপে আর বাঁচতে চাই না। আমি আর বাঁচতে চাই না। আল্লাহ আমি মরে যাই। আল্লাহ যে পাপ করছি, আল্লাহ তুমি এই পাপে আমার মুক্তি দিও বাবু। আল্লাহ বাঁচতে চাই না। আল্লাহ আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ। ভাই কি করলেন? আরে ভাই কি করলেন? আরে ভাই কি হলো? তবেই ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সমাজ। সাব্বির এবং আফরোজার মতো শত শত ফুল মুকুলেই ঝরে যাচ্ছে শুধুমাত্র পরিবারের অসচেতনতার কারণে। তাই আপনার সন্তানের প্রতি যত্নশীল এবং সচেতন হন। পরিবার এবং সমাজকে রক্ষা করুন।